ইরানে মার্কিন হামলা অব্যাহত, একাধিক শহরে বিস্ফোরণ, পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে তেহরানের হামলায় নিহত এক মার্কিন সেনা। যুদ্ধ শুরুর পর কিয়েভে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ইউক্রেন জুড়ে নিহত 16। দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ, অনশনরত সোনাম ওয়াংচুক হাসপাতালে ভর্তি। এবং জম্মু কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি, পুঞ্চ রজৌরিতে বন্যায় 13 জনের প্রাণহানি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি জেরিনা অপি। টানা নবম রাত ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। এ সময় একাধিক শহরে বিস্ফোরণ হয়। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় নিহত হয়েছে আরও এক মার্কিন সেনা। একই সময়ে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে নিরাপত্তার শঙ্কা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। টানা নবম রাতেও ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের গণমাধ্যমের দাবি, সিরিক, জাস্ক, তাবরিজ, চাবাহার সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণ হয় খুজেস্তান, হরমুজগান ও বুশেহর প্রদেশের বিভিন্ন এলাকাতে। তাবরিজেও বিস্ফোরণের খবর এসেছে, যা সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর এই প্রথম। মার্কিন সামরিক বাহিনী বলছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়। এমন সব সম্ভাবনারই ইতি টানছি, যাতে কোনোভাবে ইরান পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে না পারে। গত 1.5 সপ্তাহের ঘটনাগুলো দেখলে বোঝা যায়, যুক্তরাষ্ট্র ইরানের সেই সক্ষমতা অর্জনের পথ বন্ধ করে দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তেহরান। আবারও ড্রোন হুমকি মোকাবিলার দাবি করেছে কুয়েত। বাহরাইন ও জর্ডানেও সাইরেন বেজে ওঠে। 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানায় জর্ডান। ইরানি কর্মকর্তারা বলছেন, দেশের সার্বভৌমত্বের উপর যে কোনো হামলার জবাব দেওয়া হবে। উত্তর ইরাকে এক মার্কিন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে সেন্টকম। চলমান সংঘাতে এ পর্যন্ত 17 মার্কিন সেনা নিহত এবং 4 শতাধিক আহত হওয়ার তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ কার্যকর করেছে তারা। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড IRGCর দাবি, সতর্কতা অমান্য করা কয়েকটি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। টানা হামলা, পাল্টা হুঁশিয়ারি আর হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কাই দেখা যাচ্ছে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি চালিয়েছে মস্কো। ইউক্রেনের দাবি, রাজধানী কিয়েভকে লক্ষ্য করে 40টির বেশি ক্ষেপণাস্ত্র ও 120টি ড্রোন ছোড়া হয়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর বেশিরভাগ হামলা প্রতিহত করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে কিয়েভে অন্তত 1 জন নিহত ও 16 জন আহত হয়েছেন। আর গত 24 ঘন্টায় ইউক্রেন জুড়ে রুশ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 16 জন এবং আহত হয়েছেন 77 জন। জেলেনস্কি আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজিপির সংসদ অভিমুখে চলা কর্মসূচিতে লাঠিচার্জ করেছে দিল্লি পুলিশ। মেডিকেল ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রায় 1 মাস যাবৎ রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল সংগঠনটি। এদিকে 20 দিন অনশনে থাকার পর হাসপাতালে নেওয়া হলেও এখনও অনশন চালিয়ে যাচ্ছেন পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। ভারতের কেন্দ্রীয় সংসদ ভবনের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজপথ। মেডিকেল ভর্তি পরীক্ষার একাধিক অনিয়ম, প্রশ্নফাঁস এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার আন্দোলনকারী সমবেত হন যন্তর মন্তরে। সেখান থেকে পূর্ব ঘোষণা অনুসারে সোমবার পদযাত্রা শুরু করে দেশটির সংসদ অভিমুখে। এরপরই শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ। শুধু লাঠিচার্জই নয়, নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের গণজমায়েত। নিরাপত্তা নিশ্চিতে সেন্ট্রাল দিল্লির বেশ কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা, এমনকি রাজীব চক ও সেন্ট্রাল সচিবালয় সহ 5টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করা হয় সাময়িকভাবে।
তবে পুলিশের লাঠিচার্জ ও কড়া পাহারা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন আন্দোলনকারীরা। আলোচনার জন্য সরকার দেরি করলেও শিক্ষার্থীরা এখনো আলোচনায় বসতে প্রস্তুত বলে জানায় সিজেপির অন্যতম সদস্য সৌরভ দাস। See, the administration is trying to open talks with the government. We have been asking for a talk from day one. এরই মধ্যে আন্দোলনে যোগ দিচ্ছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও আন্দোলন কর্মীরা। 20 দিন অনশনে থাকার পর শনিবার হাসপাতালে নেওয়া হলেও এখনও অনশন ভাঙেননি সমাজকর্মী সোনাম ওয়াংচুক। আজও শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন তার স্ত্রী ডাক্তার গীতাঞ্জলি আংমো। এদিকে সংসদে বর্ষাকালীন অধিবেশন শুরু হলেও মোদী সরকার কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বক্তব্যে বিক্ষোভকারীদের নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। আব্দুল মালেক, RTV। কিংবদন্তি দাবাড়ু জুডিথ পোলগারকে হাঙ্গেরির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পিটার মাজার। তিনি জানিয়েছেন সোমবার পোলগারের সঙ্গে সাক্ষাৎ করে মনোনয়ন গ্রহণের তার সম্মতি চাইবেন। মাজারের ভাষায় পোলগার জাতির ঐক্যের প্রতীক হতে পারেন। সম্প্রতি সাংবিধানিক সংশোধনের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পথ তৈরি হয়েছে। সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকা তিস্তা পার্টির নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে। 49 বছর বয়সী জুডিথ পোলগার সর্বকালের সেরা নারী দাবাড়ুদের একজন হিসেবে পরিচিত। পুরুষদের প্রতিযোগিতায়ও তিনি বিশ্ব সেরাদের সঙ্গে সমান তালে রয়েছেন এবং 2700-এর বেশি আন্তর্জাতিক রেটিং অর্জন করা একমাত্র নারী দাবাড়ু। ভারতের জম্মু ও কাশ্মীরে টানা ভারী বৃষ্টি আর মেঘভাঙা বর্ষণে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। বিশেষ করে পুঞ্চ ও রাজৌরি জেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধস। তলিয়ে গেছে এলাকা। বিমান ঘাঁটি থেকে শুরু করে সাধারণ চলাচলের সড়কেও এর প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে অব্যাহত আছে উদ্ধার অভিযান। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 13 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। এটি জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার পরিস্থিতি। টানা ভারী বৃষ্টি মেঘভাঙা বর্ষণে ভারতের জম্মু ও কাশ্মীরে এভাবেই গড়িয়ে যাচ্ছে পানি। পুঞ্চ ও রাজৌরি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে ভারী বৃষ্টি ও তীব্র ঝড় হয়। মেন্দার এলাকার পরিস্থিতি বেশ খারাপ। ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বিমান ঘাঁটির পুরো এলাকা এবং আশপাশের ভূমি পানির নিচে তলিয়ে গেছে। বেশ কয়েকটি যানবাহনও পানিতে আটকা আছে। পরিস্থিতির অবনতি হওয়ায় তীর্থযাত্রার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুঞ্চ জেলার বিভিন্ন এলাকায় বাড়ি ধস, পাহাড়ি ঢল ও প্রবল স্রোতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। রাজৌরি জেলায় নদীর পানি উপচে জনপদ প্লাবিত হয়। বহু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত আছে। ক্ষতিগ্রস্ত এলাকায় যৌথভাবে সেনাবাহিনী, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতার কথা জানায়। পরিস্থিতির অবনতির খবর পেয়ে দিল্লির কর্মসূচি বাতিল করে জম্মুতে ফিরেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার শঙ্কায় পাহাড়ি এলাকায় সতর্কতা জারি রয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV। ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে ঘটেছে এক ভয়ঙ্কর ধর্ষণকাণ্ড। ধর্ষণ থেকে বাঁচতে গহীন বনে পালিয়ে গিয়ে পথ হারান এক নারী। পরে ড্রোন, ফ্লোরার গান ও রকেটের আলোর সংকেত ব্যবহার করে তাকে নিরাপদে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, খুর্দা বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে লিফট নেওয়ার পর চালক তাকে নির্জন বনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আত্মরক্ষায় ওই নারী বনের ভেতরে পালিয়ে যান এবং মোবাইল ফোনে পুলিশকে খবর দেন। প্রায় 50 জন পুলিশ সদস্য উদ্ধার অভিযানে অংশ নেন। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুককে হাসপাতাল থেকে ছাড়ার আবেদন খারিজ করেছে ভারতের দিল্লি হাইকোর্ট। যিনি শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে 3 সপ্তাহের অনশনের পর পুলিশ তাকে জোর করে সফদরজং হাসপাতালে ভর্তি করে। আদালত জানিয়েছে, চিকিৎসকরা তার সম্মতিতেই চিকিৎসা দিচ্ছেন এবং তার সঙ্গে জোর করা হচ্ছে না।
তবে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর অভিযোগ, তাকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে এবং অন্য হাসপাতালে নেওয়ার অনুমতিও দেওয়া হচ্ছে না। এদিকে হাসপাতাল জানিয়েছে ওয়াংচুকের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণ প্রয়োজন। এ ঘটনায় দেশজুড়ে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলন আরও জোরালো হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর এরই সাথেই শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।